এই দুনিয়াতে কারে বিশ্বাস করবো ভাবছিলাম। দুধের ছানার সন্দেশ বানাবো, মাশাআল্লাহ দুধ খামারি এমনভাবে ঠকাইছে, ছানার সন্দেশ একবারে রুইয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেগুনি কী অবস্থা? আশা করি বেগুনি ভালো আছেন। আনগদ প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তাই যে দুধের ছানার সন্দেশ বানাবো ভাবছিলাম, তখন হিডে চেষ্টা করিয়া লাগছে। তো প্রথমে 1 কেজি দুধ ছাঁকে নিয়েছিলাম। তো একটা পাতিলে বসাই দিছি চুলার উপরে। এরপরে এটি গরম পর্যন্ত কিনে অপেক্ষা করলাম। পরে ছানা বানাই ফেললে সামান্য একটু লেবুর রস দিয়ে দিছি। ছানা বানায় তাই হুড়েই হতাশ হয়ে গেছি। মানে খামারিয়ে দুধ দেন ঠিক করে 1 লিটারের মধ্যে সবটি পানি আয় ছানা দিয়ে আর নিজের কাছে খারাপ লাগবে। সে মানুষের এইভাবে ঠকায় তারে বুঝিনি। এতো কদ্দুর হরে দিস আর না, মানে আয়তে একটুও পানি দিন সবটি মানে দুধ ভাবিয়ে দিছিলাম হরে দিছে খাঁটি দুধ নকল দুধ হয়ে গেছে আর ছানা দেখবে হরে বুঝতে পারলাম। তো পরে একটা কাপড়ের মধ্যে এটি ছাঁকে নিছি, পানিটা সরাই নানের হরে তারপরে ডিরন ছানা ডিরে ইয়া করে নিছি। এত ছানা দিয়ে তো বুঝতেছেন এই ছানা ইয়ে নিয়ে আসছি। 1 কেজি দুধের মধ্যে কিন্তু ছানা এত অল্প হয় না, এমনভাবে ঠুকছি মাশাল্লাহ দিলে আল্লাহ যদি বেটারে হেদায়েত করে আরই। তো এই তো এবার নারকেলের লগে ছানা ডিরে মিশিয়ে নিছি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে গেলে এবার এর মধ্যে এবার একটু ফ্লেভার দিয়ে দিলাম আরই, যাতে দুধের গন্ধটা জাগে। এরপরে সামান্য চিনি দিই, মানে সামান্য বলতে স্বাদ মতো দিয়েছিলাম, রান্নাকে স্বাদ মতো দিতে নারেন। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিই, একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার এটা তেলে ভাজি নিব। তো এটা ভাজতে হলে প্রথমে একটা পাতিল নিতে হবো। কড়াই টড়াইয়ের মধ্যে দিলে মানে জাল উঠতে আরে, তো এই কারণে একটা পাতিল অথবা ফ্রাই প্যান বসাইতে হবে। তাই একটা নতুন পাতিল বসাই দিলাম ছোটো। তো এটার মধ্যে দিয়ে দিছি 2 চামচের মতো তেল। চাইলে এখানে ঘি ইউজ করা যায়। তো যেহেতু ঘরে ঘি অ্যাভেলেবেল আসছিল না, তো এই কারণে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এটার মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা। তো আমরা কিছু লাইতে বলেছেন না কেনেলার, মানে শুধু খাপ্পাইতে আছে। তো কতক্ষণ ইয়া করে না ঘরে গেছি সরেন আইলাই তারও মানে খাপ্পাইতে আছে। এটা যদি বাংলে কিচ্ছু হতো না। তো হরে আবার মানে ইয়া করানোর সেটি জানার হরে তো সুন্দর করে লানে শুরু করছে সানা অনও খাপ্পাইতে আছে ভাঙ্গি দেবো বলি। তাই শেষমেশ ইয়েটা করবার হরে ভাজা হয়ে এসে কিছুটা, মানে এটার মধ্যে যে একটা পানি ছিল ওটাও শুকে গেছে। এবার নামাই নিছি, নামাই আবার ইক্কিনি করে লই গোল শেপ দিয়ে বেলে চাইছিলাম এক হাতে, সাইড দেওয়া না, মানে এক হাত ছাড়া আরেক হাতও চলতে আছে কথা। তো এবার দোনো হাত দিই গোল শেপ দিয়ে নিছি। এতো একে সবটি গোল শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এতো 11 তো এরকম করি সবটির গোল শেপ দিয়ে নিবো আরই। তো এই তো লাস্ট পর্যায়ে এগুলো 1 কেজি দুধের ছানা দিয়ে তার একটা এমনি মাথা গরম হয়ে গেছে। তো এনে ফাটার মানে মিল্ক পাউডার যেটা, তো এটা একটা ফ্রিজে নিয়েছিলাম। এরপরে মিষ্টিটি মানে সন্দেশটি একটা করে দুধের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এখন একটা বক্সের মধ্যে রাখি দিয়ে এতো একে সবটি রাখি দিছি। তো এরপর এরই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে। তো 1 ঘন্টা রাখছিলাম। এরপরে বাকিটা তো দেখতে আসেন, ডেকোরেশন করে নাও আর কাছে খানের তো চাইতে সুন্দর লাগে ঠিক আছে, কিন্তু সময়ের অভাবে ডেকোরেশন করে নাও। তা যে পর্যন্ত রইল বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।